বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল প্রেস ক্লাবে এক বক্তৃতায় বলেছেন, বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন চায় এদেশের জনগণ এবং জনগণ নির্বাচন যত দেরিতে হবে তত তারা এই নির্বাচন বিলম্ব করাকে কেন্দ্র করে একটি অসন্তোষ অবস্থার পরিবেশ সৃষ্টি হবে এবং এটি কখনোই জনগণ মানবে না। তিনি এই দায়টি জনগণের উপর দিয়েছেন এবং এই কথাটির পিছন নিতান্তই যুক্তি রয়েছে এবং এটি একটি শতভাগ সত্যি কথা। এবার আসা যাক কেন তিনি এই বক্তব্যটি উনি সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। তার কারণ হলো, আমরা দেখতে পেলাম গত 16ই ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা একটি বক্তব্য বলেছেন 2025 এবং 2026 এই 26-এর শেষের এবং 25-এর যে কোনো সময়, অর্থাৎ আগামী বছরের যে কোনো সময় নির্বাচন হতে পারে। এই প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে সাথেই তার যিনি প্রেস সচিব রয়েছেন তিনি দেখলাম আরেকটি বক্তব্যে বলেছেন যে নির্বাচন 2026-এর জুন অথবা জুলাইতেও হতে পারে। অর্থাৎ এখানে কন্ট্রাডিক্টরি দুটি বক্তব্য ছিল। এবার আসা যাক আর এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন যে যারা ভোটার হবেন তাদের সর্বনিম্ন বয়স 17 হওয়া উচিত এবং এখানেও একটি কন্ট্রাডিক্টরি কথা প্রসঙ্গ চলে এসেছে। সেই বক্তব্যের প্রেক্ষিতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, যদি বয়স 17 করা হয় তাহলে ভোটারদের এই যে এটি নিয়ে আলোচনা হতে পারে এবং এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বক্তব্যটি স্টেক হোল্ডারদের কাছে পেশ করা হবে এবং এটি আলোচনা সমালোচনার মধ্যে এটি গৃহীত হতে পারে। কিন্তু আলোচনা সমালোচনা না করে স্টেক হোল্ডারদের সাথে না বসে এটি নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করা এটি আসলে সুখকর নয়। অতএব দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে যেই এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমাদের যে আজকে 5 মাসের যে এই অভ্যুত্থান পরবর্তী রাজনীতি চলছে, তাতে বিএনপির মহাসচিব একটি গঠনমূলক বক্তব্য দিয়ে জাতির কাছে উপস্থাপন করেছেন যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক দেশ হিসাবে একটি নির্বাচন কেন গুরুত্বপূর্ণ এবং নির্বাচনটি কেন হতে হবে এবং নিতান্তই এই যুক্তির পিছনে যথেষ্ট পরিমাণ ভালো কারণ রয়েছে এবং এটি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্বাচন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে সবচেয়ে মোক্ষম উপায় গণতন্ত্রকে